হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে। তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে পুরো মেঘলা আকাশ, মনে হয় কোথাও বৃষ্টি হবে বা এখানেও হতে পারে, কোনো কিছু বলা যাচ্ছে না। তবে বৃষ্টি হওয়ার একটা কথা আছে। চলো তোমাদের এক ঝলক আজকের ওয়েদারটা দেখিয়ে দিই। এই যে আজকের ওয়েদার, কি অবস্থা, কেমন থমথমে না? বাবাও বেরাবে, 10টার মধ্যে বেরাবে। তো এখন আমাকে সকালের টিফিন বানাতে হবে। তার আগে একটু চা চা করছে মনটা, একটু চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তারপরে টিফিন বানাচ্ছি। আর সুমিত তো স্কুলও আছে। এই চলো চাটা বসিয়ে নিই। চলো বন্ধুরা, আমার চা হয়ে গেছে, কিন্তু চাটা নামাতে পাচ্ছি না। সাঁড়াশিটা কই গেল দেখেছো? একটা সাঁড়াশিও নেই। এই যে খুঁজে পেয়েছি, ওই ঘরে ছিল। চলো সকাল সকাল লিকার চাটা খেয়ে, লিকার চা আর দুটো বিস্কুট এখন খাবো, খেয়ে তারপর টিফিনটা বানাবো। চলো এখন চাটা খেয়ে নিই। আচ্ছা, সিমেন্টটা কালকে দিতে বলেছি। আজকে বালি আসছে। এই দেখো কালকে বলেছি। বৃষ্টি শুরুও হয়ে গেছে। আচ্ছা, এই যে বৃষ্টি পড়ছে, করে। দেখতে পাচ্ছ? ঠিক আছে। আর এদিকে সুমিয়া রেডি হয়ে গেছে, কারণ সুমির আজকে তো যেতেই হবে, যেহেতু প্রজেক্ট রয়েছে, ওই জন্য যেতেই হবে। টিফিনও বানিয়ে দিয়েছি। টিফিন ঢুকিয়ে দিয়েছিস? যা, কারেন্ট চলে গেল দেখলে। ব্যাস, না বেরিয়ে পড় তাড়াতাড়ি, ছাতাটা খুলিস। হ্যাঁ রিক্সা পাওয়া যাবে? হ্যাঁ, অনেকটা যেতে হবে। কোথায়? সেই ওই কোন দোকানটায় যায় না, যেখান থেকে তুমি সেদিন বেরালে ওইটা দিয়ে তার এই সাইডটা। হ্যাঁ তার ডান দিকে অনেকটা। তাছাড়া যাওয়া গেলে ভিজে যাবি না, তাড়াতাড়ি যা। আর দেখ তোর বাবা ছাতাটা কেমন করে খুলেছে। টাটা। যাওয়ার মুহূর্তে কি অবস্থা বলো তো, একদম চারিদিকে, এদিকে বৃষ্টি হচ্ছে, বারবার কারেন্ট যাচ্ছে আসছে, কি অবস্থা। তো বাবা আর মেয়ে তো বেরিয়ে গেল, এখন হলো আমার সংসার আমাকে সামলাতে হবে। চলো এখন এই দেখো আমার রুটি, আমি খেতেও পারিনি যতক্ষণ হুড়ো করছে না ওরা দুজনে, এরকম করে খাওয়া যায়? এবার শান্তি মতো খাবো। চলো এখন খেয়ে নিই। রুটি আর আলু চচ্চড়ি করেছি, দাঁড়াও আলু চচ্চড়ির লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আলু চচ্চড়ি করেছি, ওটাই খেয়ে গেছে, টিফিনেও এটাই নিয়ে গেছে। আর ওকে একটুখানি রুটিটাই এপিট ওপিট করে ভেজে দিয়েছি তাওয়ার মধ্যে, আর আমাদের জন্য রুটি নিয়ে নিয়েছি। চলো এখন একটু পরে খাবো, বাবা এরম হাঁপিয়ে গেছি। চলো একটু পরে খেয়ে নেব। দেখো বন্ধুরা, সুমি চলে যাওয়ার পর পুরো ঘর ঠর সমস্ত একদম ক্লিন করে নিয়েছি। এই দেখো বিছনাপত্র সমস্ত একদম তুলে একদম চাকাচাক বানিয়ে নিয়েছি। তো এই কাজটা না করলে না অন্য কাজে আমার মনই বসে না, তো ওই জন্য এইটাই আগে করে নিলাম। আর ঘর ফরও ঝাড় দিয়ে দিয়েছি। এখন কি করব বলো তো, এখন রান্নার কাজটা আগে সারবো। রান্নার সেরকম ঝামেলা নেই, কালকের কিছু সবজি আছে আর ওর বাবা ঝিঙে নিয়ে এসছে, তো ঝিঙে দিয়ে আর যেসব সবজি আছে, যেমন রাঙা আলু রয়েছে, সজনে ডাঁটা, তারপর বেগুন, একটু শিম, এইসব সব রয়েছে, সব দিয়ে একটা পাঁচ তরকারি বানাবো। এই পাঁচ তরকারি খেতে যে আমার কি ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এই পাঁচ তরকারিটাই বানাবো। আর ডাল করব, আর একটু বেগুন ভেজে নেব। আর কালকের জন্য উচ্ছে কুমড়ো ভাজা কিছুটা রয়েছে, ওটাকেই গরম করে দেবো। আজকে নিরামিষ, ব্যাস। কারণ আমাদের এখানে না রবিবারের পর দিন ভালো মাছ ওঠে না, ওই জন্য আজকে নিরামিষই খাবো। আর পরে কালকেও নিরামিষ, কালকে মঙ্গলবার যেহেতু, তো নিরামিষ খেতে অসুবিধা কোথায়, যদি ভালো লাগে। মাছের থেকে ভালোই লাগে নিরামিষ। মাছ যা বাজে ওঠে না এই বাজারে, মানে সোমবার করে কিছু বলার নেই। ওই জন্য আমি ওর বাবাকে বলেই দিয়েছি যে আজকে আর মাছ আনতে হবে না, চলো নিরামিষই খাওয়া হবে।
তো আমার তো এমনি সব কাজ হয়ে গেছে, এখন সব সবজিগুলো কাটবো, কেটে রান্না বসিয়ে নেব। রান্নাটা সেরে তারপরে বাদ বাকি কাজ হবে। চলো। আর এইদিকে দেখো বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বৃষ্টি কমার নাম নেই। এই যে বৃষ্টি মামা চলে এসছে। হব হব অনেক দিন থেকেই করছিল, তো আজকে ফাইনালি বৃষ্টিটা হচ্ছে। ভালোই হয়েছে, আমার গাছগুলো একটু তরতাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এখানে কি কি সবজি রয়েছে বলো তো? শিম রয়েছে, ঝিঙে রয়েছে, রাঙা আলু, এমনি আলু, তারপর সজনে ডাঁটা, বেগুন, এই যে বেগুন, সব রকমের সবজি রয়েছে। এগুলো আমার কেটে ফেলেছি। আর এখন তেলও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে 5 ফোড়ন দেব, দিয়ে সবজিটা রান্না করে নেব। এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে, আর 5 ফোড়নটা আমি দিয়ে দিলাম। চলো এবার সবজিটা দিয়ে দিচ্ছি। শুনতে পাচ্ছ কি সুন্দর ডাকছে কোকিলটা? এই ডাক পাবে, পয়সা দিয়েও পাবো না, কিছুর বিনিময়েও পাবো না। এত সুন্দর লাগে না যখন কোকিলটা ডাকে? কখন থেকে ডাকছে জানো তো? কি মিষ্টি সুরে ডাকছে। ওই দেখো, ওই দেখো। এতক্ষণ রান্না করতে করতে না কি ভাল লাগছে না বলো? হ্যাঁ, এতক্ষণ রান্না করছিলাম তো ক্যামেরাটা অন করতে পারিনি। এখন সবে রান্নাটা শেষ হলো, আর এই জন্য ক্যামেরাটা অন করে তোমাদের শোনাচ্ছি। কি ভাল লাগছে, মানে বসন্ত যে এসে গেছে বোঝাই যাচ্ছে। কোকিলের ডাক এমনই, মানে ওইটাই আমাদের জানান দেয় যে বসন্ত এসে গেছে। খুব ভাল লাগছে আওয়াজটা। তো চলো, এই ফাঁকে আমার রান্না বান্নাও সব হয়ে গেল কোকিলের ডাক শুনতে শুনতে। এবার অন্য কাজে হাত দিতে হবে। দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, আর আমার পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। আজকে অল্প করা গাছে যে কটা ফুল ফুটেছে ওই ফুল দিয়েই পুজো দিয়ে দিয়েছি, তো এক্সট্রা করে আর ফুল আনা হয়নি আজকে। আর চলো খেতে বসবো এখন। খেতে বসার আগে তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই। এই দেখো, আজকে হচ্ছে টমেটো দিয়ে মুসুরি ডাল করেছি, একটু টক ডালই বলতে পারো। আর এটা হলো কালকের কিছুটা উচ্ছে আর কুমড়ো ভাজা ছিল, ওটাকেই গরম করে নিয়েছি। আর এখানে হচ্ছে একটু বেগুন ভেজেছি। আর এই হলো পাঁচ তরকারি। এই হলো আজকের রান্না বান্না। চলো, গুড ইভিনিং। এখন বাজে হলো সন্ধ্যে 6:30, আর সুমি তো পড়তে চলে গেছে। সুমিকে আজকেও আমি নিয়ে যেতে পারিনি, কারণ সুমির বলছে মা তোমার নিয়ে যেতে হবে না, আর তুমি শুধু নিয়ে আসলেই হবে। আমি বললাম ঠিক আছে। তো আমি আর যাইনি। তো আজকে আর চা ঠাও খাইনি, অন্যান্য সব কাজ হয়ে গেছে। ওর বাবা বিকালে আসলো, তাকে খেতে টেতে দিলাম, কিছু বাসন মাজলাম। দুপুরবেলা ঘুমাতেও পারিনি, ওই জন্য চোখটা না টানছে। তো আজকে চা খাইনি। ওই বেল ছিল, ওই যে যেদিন শিবরাত্রি করেছিলাম সেই বেলটা ছিল জানো তো। সেই বেলটা কি করব, আমি তো ভাবছি মানে নষ্ট হয়েই গেছে। তারপরে যখন ভাঙলাম দেখলাম না, নষ্ট হয়নি। আর আমি শুধু শুধু বেল না খেতে পারি না, তাই বেলের ওই পানা করলাম। পানা করে এমন খাওয়া খেয়েছি, পেটটা এরম ভার হয়ে রয়েছে। এখন চা খাওয়ার কোনো ইচ্ছাই নেই, আজকে আর চা খাবো না। এখন তো আমি জানোই সন্ধ্যের পরে আমার সেরকম কোনো কাজ থাকে না, চুপচাপ বসে বসে ওই একটু মোবাইলই ঘাঁটছিলাম, এই আর কি। আর এরপরে দেখতে দেখতে সুমির ছুটি হওয়ার সময় হয়ে যাবে, তারপরে আমি ওকে গিয়ে নিয়ে আসব। আর সকালবেলা তো তরকারি যা করার করেছি, রাত্রে শুধু ভাত করব, এই
ভাত বলছি, ভাত তো আমরা রাত্রে খাই না, রাত্রে শুধু রুটি করব, রুটি করলে হয়ে যাবে। তো আর ভিডিওর মধ্যে সেরকম কিছু দেখানোর নেই, তাহলে চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তাহলে থাক, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি আরও ভালো লাগে তাহলে চ্যানেলটার পাশে বন্ধু হয়ে রয়েছে। চলো, টাটা।